আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। وعليكم السلام ورحمة الله. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লিমুল ফারাইযা ওয়া আল্লিমুহা আন-নাস ফাইন্নাহা নিসফুল ইলম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মৌলিক দর্সের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কিতাবের শুরুর উদ্বোধনের দিনই বলেছিলাম, এখানে মৌলিক জিনিস কয়েকটা জিনিস, যে আসাবুল ফারায়েজ কয়জন, তাদের অবস্থা কি, তাদের হালাত কি, আসাবা কারা, মাসালা তাখরিজ করার পদ্ধতি কি, হ্যাঁ, রদ কত প্রকার, কি কি, আউল, হ্যাঁ, আউলের মাসালা কি, এবং সর্বশেষ আসছে তাসহির মাসালা। এটা আমাদের মৌলিক আলোচনার সর্বশেষ আলোচনা। রদ, তাসি, أنا আউল, أقرأ. তরিকত তাখরিজুল মাসাইল এবং আসহাবুল ফারায়েজ এবং আসাবা সম্পর্কে মোটামুটি বিস্তারিত ভাবে, হ্যাঁ, জানতে পারলেই এলমুল ফারায়েজের সমস্যার সমাধান দেওয়া এবং ওয়ারিসদের, হুম, প্রত্যেক ওয়ারিসদের অধিকার দেওয়া, এটা একজন এলমুল ফারায়েজ বিশেষজ্ঞ ব্যক্তির জন্য এটা অত্যাধিক সহজ একটি বিষয়। এই জন্য আমাদের সর্বশেষ বিষয় ছিল কি, তাসহি। এই জন্য আমরা শুরুতে তাসহি, তাসহি শব্দটা তো শুনলি আমরা বুঝি বিশুদ্ধ নাকি। তারপরও তাসহির তো অনেক লগাবি আবিধানিক অর্থ আসছে, এরা সিহাতুন থেকে কি হয়েছে, বিষয়টা নির্গত হয়েছে। এর অনেকগুলো আবিধানিক অর্থ আছে। একটা অর্থ তো আমরা সকলেই বুঝি, যে তাসহি মানে কি, শুদ্ধ করা নাকি। তাসহি মানে কি, আসসালামাতু মিনাল উয়ুব, দুষ ত্রুটি থেকে কি হওয়া, মুক্ত হইলেই এটাকে কি বলা হয়, তাসহি সহি। এটা তো আমরা সকলেই বুঝি, ঠিক না। কিন্তু তাসহির অনেক লুগাবি অর্থের মধ্যে একটা অর্থ যেটা আমাদের আবিধান পারিভাষিক অর্থের সাথে মিল, সেটা হচ্ছে, আরেকটা অর্থ করছে ইজালতুস সুকমি, অসুস্থতাকে কি করা, হ্যাঁ, অসুস্থতাকে দূর করা, মানে এক কথায় সুস্থ করা। হ্যাঁ ভাই, অসুস্থ দূর করা মানে কি, ঠিক না। ইজালাতু সুকমি, সুস্থ করা, মানে অসুস্থকে দূর করা মানে কি, সুস্থ যে, যেটা আমাদের দ্বিতীয় অর্থ, যেটা পারিভাষিক অর্থের সাথে মিল খায়, সেটা হচ্ছে তাকবিনুল মাসাইলি সালিমান কাসরা সিহাম। কি বললাম, তাকবিনুল মাসাইলি সালিমান কাসরা সিহাম, মানে মাসালাকে ভগ্নাংশ মুক্ত করা। কি করা, মাসালাকে কি করা, বলেন বলেন সাথী ভাইরা, ভগ্নাংশ ভগ্নাংশ মুক্ত করা। মুক্ত করা। তাসি তাকবিনুল মাসাইল সালিমান কাসরা সিহাম। আর পরিভাষায়, পরিভাষায় তাসহি কাকে বলে, ঠিক আছে। ما معنى اصطلاحا التصريح؟ হুম, পরিভাষায় তাসহি কাকে বলে, দেখা যায় পরিভাষী, পরিভাষার সংজ্ঞা এক এক কিতাবে কি দিয়েছে, এক এক ধরনের দিয়েছে।
এখানে আমরা যেটা দিয়েছি সেটা দেখেন, পরিভাষার সংজ্ঞাটা, যে তাসহিহু বলেন তা- তাহসিলু আকাল্লে আদাদ ইয়াখরুজু মিনহু নাসিবু কুল্লি ওয়ারিসিন বিদুনি কাসরিন, বিদুনি কাসরিন। আকাল্লে আদাদ মানে কম সংখ্যককে কি করা, তাসহিল অর্জন করা, যার থেকে প্রত্যেক অরিষদের অংশ বের হয়ে যায় ভগ্নাংশ ছাড়াই। কি ছাড়াই? ভগ্নাংশ ছাড়াই কি হয়ে যায়? ঠিক আছে, এরা বের হয়ে যায়। অথবা এটাকে সংক্ষিপ্ত আকারে যে আমরা এইভাবে বলতে পারি যে হুয়া ইজারাতুল কুসুর আল ওয়াকিআতি বাইনা সিহাম ও রোজ। সিহাম অংশ এবং মাথার মাঝে, ঠিক আছে, মানে অংশীদারের অংশসমূহ এবং তাদের সংখ্যার মাঝে যেই ভগ্নাংশ হয়েছে, সেই ভগ্নাংশকে কি করা, দূর করা। কথা কি বুঝতেছেন? হুম। এটাকে অন্য ভাষায় বলতে পারি জি। যে রোজ মানে অরিশ এবং অরিশের অংশের মাঝে, এই অরিশদের এবং অরিশদের অংশের মাঝে যদি সমানভাবে বন্টন না করা যায়, সেটাকে কি, যে ভগ্নাংশ হইতেছে এখন ভাঙতে হইতেছে, এরা সমানভাবে বন্টন করার কি করা, পদ্ধতি অর্জন করা, ঠিক না? যাতে করে ভগ্নাংশ ছাড়াই সবাই কি করবে, বন্টন করে দেওয়া যায়। একে বলা হয় কি, তাসহি, তাসহিউল মাসাইল। কয়াহতাজু তাসহিউল মাসাইল ইলা সাবাতি উসুল। তাসহিহ মাসাইল 7টা উসুলের দিকে মুহতাজ। মানে তাসহির মধ্যে 7টা উসুল আছে। কয়টা উসুল আছে? সাথী ভাই, কয়টা উসুল আছে বলেন? আব্দুল হাফিজ জি ভাই। সাতটা। سبع হ্যাঁ سبعة সাতটা উসুল আছে। ভাই, লুগাবি سبعة অর্থ, أصول. ইসতিলাহি অর্থ কি মোটামুটি আমাদের বুঝে আসছে? হুম। نعم. আলহামদুলিল্লাহ। এটা আর এই তাসহি 7টা উসুলের দিকে মুহতাজ। কয়টা উসুল? 7টা উসুল। সাতটা সালাসাতুন উসুল। বাইনা সিহাম ও রুউস। 3টা উসুল আছে সিহাম এবং রুউসের মাঝে। আর বাতুন বাইনা রুউস ও রুউস। আর 4টা উসুল আছে কি ভাই, রৌসের মাঝে। কি তার মানে? 4টা উসুল রৌসের দিকে লক্ষ্য করা করতে হবে। আর 3টা উসুল আছে কি, সিহাম এবং রৌসের দিকে লক্ষ্য করে কি করতে হবে, করতে হবে। এই যে মাসালা, মাসালা বের করতে হবে। 3টা আছে যে রৌসের মাঝে, আর 4টা আছে কি, না, 4টা আছে রৌসের মাঝে, আর 3টা আছে সিহাম এবং রৌসের মাঝে। মোট কয়টা উসুল বলেন? 7টা উসুল। এই উসুলগুলো মনে রাখা লাগবে। এরা তাবলিগের উসুল মনে করেন না। কে ভাই, এটা কি না, তাবলিগের উসুল না, এটা হচ্ছে তাসহির উসুল। আমাদের তো খালি খালি উসুল আর উসুল নাকি? হ্যাঁ, খালি উসুল দিয়ে শুরু হয়েছে। শেষ হয়ে কি হইতেছে? আরে ভাই, বছরের শুরুতে কিতাব শুরু হয়েছে কি দ্বারা? উসুল দ্বারা। শেষও কি, উসুল। أصول. আব্দুল হাফিজ হাফিজ ভাই, উসুল আমাদেরকে أصول. ছাড়তেছে না নাকি? আরে ভাই, উসুল তো جي. সব জায়গায় লাগে। চলতে ফিরতে, খাইতে শুইতে, সব জায়গায় কি আছে, উসুল আছে। হাতটাকে টয়লেটে ঢুকতে বের হইতেও কি আছে, উসুল আছে এখানে। কিভাবে বের হইতে হইব, কিভাবে কি করতে হবে, ঢুকতে হবে। উসুল ছাড়া, উসুল নাই কোথায়? হ্যাঁ। উসুল কোথায় নাই কে? মানে মানে কোন জায়গায় উসুল নাই আর কি। হ্যাঁ, উসুল এক সব জায়গায় মাত্র। জায়গায় আছে। কিরে ভাই, হাত্তাকে, এটা তো মানুষের জন্য উসুল। হাত্তাকে
সামাজিকভাবে চলার জন্য, রাষ্ট্রীয়ভাবে চলতে হইলে গরু ছাগলেরও কি আছে? উসুল আছে। ঠিক না? কথা কয় না। আপনার গরু কি যেভাবে সেভাবে ছেড়ে দিবেন? মানুষের ক্ষতি করবো ই করবো, না না, যেভাবে সেইভাবে কি করা যাবে না, ছাড়া যাবে না। আপনি যদি কুকুর পালেন, ওই কুকুরেরও কি আছে? উসুল আছে। সবকিছু লাগবে। ও আম্মা সালাসাতু, তিনটা ছিল সিহাম এবং রউসের মাঝে। প্রথমে আমরা সিহাম এবং রউসের মাঝে যে প্রথম যে তিনটা উসুল আছে, এই তিনটা উসুল নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। কি দেবে? সিহাম আর রউসের মাঝে ভালো করে বুঝেন। প্রথম উসুল যেটা, এই ভাই, যদি সিহাম যা অংশ যা পাইছে, মাথাও যদি তাই হয়, তাহলে বন্টন করতে কোনো ঝামেলা আছে? তামাসুলে যদি সম্পর্ক থাকে, রউস আর সিহামের মাঝে যদি কিসের সম্পর্ক থাকে? তামাসুলের সম্পর্ক থাকলে তো আর বন্টন করতে কোনো কি নাই, সমস্যা নাই। ফাআউয়ালুহা ইন কানাত সিহামু কুল্লি ফরিকিন মুনকাসিমাতুন আলাইহিম বিলা কাসরিন, যদি এরকম হয় প্রত্যেক প্রত্যেক ফরিকের প্রত্যেক প্রত্যেক দলের অংশ যদি তাদের মাঝে ভগ্নাংশ ছাড়াই যদি বন্টন হয়ে যায়, ফাবিহা ও নিয়ামাত, এরা কতই না চমৎকার। ফালা হাজাতা ইলা জারবি, এখানে আর গুণ করার কোনো প্রয়োজন নাই, ভগ্নাংশের কোনো প্রয়োজন নাই। কিরে ভাই, কলাও আছে তিনটা, মাথাও আছে কয়টা? তিনটা। তাহলে ভগ্নাংশের কোনো প্রয়োজন আছে? প্রত্যেক যে একটা করে কলা দিলে সবাই খুশি হয়ে যাবে। কিরে ভাই, কলা পাইলে সবাই খুশি? হ্যাঁ, আব্দুল হাফিজ ভাই, কথা বলেন না। জি। হুম। মান ওয়াজাদা মাজ। হ্যাঁ, কলা পাইলে সকালবেলা কলা রুটি, আলাদা একটা কি আছে, মজা আছে। আব্দুল হাফিজ ভাই, জি, মান ওয়াজাদা হ্যাঁ, মুজ। কলা রুটি লইয়া, হ্যাঁ, আপনার কোথায় থাকবো? এত উত্তরা থাকি, দিয়াবাড়ি যাইবেন। আপনার কলা রুটি লইয়া কি থাকবেন? দিয়াবাড়ি থাকবেন। আর আমরা এখান থেকে কি যাবো? সৌদি হ্যাঁ, আরব। হ্যাঁ, মতিঝিল থেকে দিয়াবাড়ি চলে যাবো। 32 মিনিট লাগে জি। মতিঝিল থেকে মেট্রো রেলে। মাত্র জি, মাত্র 32 মিনিট। 32 মিনিট। মাশাল্লাহ, শেখ হাসিনা কিছু কাজ করে দিয়ে গেছে। ভাই ভাই, যে জিনিসটা জি। প্রশংসনীয়, তার যুগে তো হয়েছে এটা। এটা একটা প্রশংসনীয় মানুষের জন্য কি, যদিও টাকার পরিমাণটা কি গাড়ির চেয়ে কি লাগে, বেশি লাগে, তারপর তো মানুষের সময় বাঁচে। কি বাঁচে? সময় বাঁচে। এটা অনেক বড় জিনিস। যাই হোক, শেখ হাসিনা যদি এই মেট্রো রেলের টাকা রাখা হালাইতো, তা আমরা কি আমাদের কোনো কি, আমরা কিছু করতে পারতাম? যাই হোক ভাই, হ্যাঁ, তারপরে খাওয়ার পরও মনে করেন 1 টাকা খায়ও, মনে করেন আমাদেরকে 1 পয়সা রেখে গেছে। আমাদের কি হয়ে গেছে? 1 পয়সা রেখে গেছে। এটা যদি খায় হালাইতো, কি কোন আব্দুল হাফিজ ভাই? হ্যাঁ, দেশ আমার বাবার, তো জি। সবকিছুই তো আমার। কি, দেশটা তো আমার মাগো, অন্য কারো আল নয়। ওয়াতান। সুতরাং তোমাদেরকে যতটুকু দিছে এটা তোমাদের জন্য কি এহসান। পুরা দেশটাই তো কি আমার বাবার, সবকিছু তো আমার বাবার। তোমাদেরকে দেশে থাকতে দিয়েছি, এটাই তো কি অনেক কিছু। আবার তারপরে মেট্রো রেল দিলাম, পদ্মা সেতু দিলাম, মাওয়া রোড দিলাম। এলিভেটেড। হ্যাঁ, তোমাদেরকে আর কি দিব বলো? এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তোমাদেরকে তো যে দরকার ছিল, পানি না দিয়ে, পানির কক্সবাজার। কষ্ট দিয়ে তোমাদেরকে মারা, খাদ্য না দিয়ে তোমাদেরকে কি, হ্যাঁ, তোমাদেরকে হত্যা করা, তা আমরা করলাম না। এহসান। ঠিক আছে, শেষমেশ কি করলাম? তোমাদের প্রতি এত দয়া করলাম যে আমার বাবার দেশটা তোমাদেরকে দিয়ে আমি চলে গেলাম। কি, কথা ঠিক না, আব্দুল হাফিজ ভাই?
জি। না না, আপনারা বলতে পারেন যে হুজুর আপনি তো হ্যাঁ রাজনীতির আমি লোক না, এগুলো বলেন কেন? ঠিক না? তারপর ভাই চেষ্টা করি না বলার জন্য, আইসা যায়। জি। আচ্ছা, প্রথম উসুল ছিল কি ছিল? যদি প্রত্যেক ওয়ারিসদের মাঝে তাদের অংশ যদি কি হয়ে যায়, ভগ্নাংশ ছাড়া যদি কি হয়ে যায়, বন্টন হয়ে যায়, তাহলে এখানে আর ভগ্নাংশের কোনো প্রয়োজন হবে না। তাহলে ফাবিহা ওয়া নিয়ামাত, এটা কতই না চমৎকার। এটা কতই না কি চমৎকার। যেমন রফিক মারা গেল, কি তার পিতা মাতা রাইখা এবং চার কন্যা রাইখা মারা গেল। রফিক যখন মারা যায় তখন তার পিতা মাতা এবং চার কন্যা রেখে কি গেল, মারা গেল। আব্দুল হাফিজ ভাই, কথা বোঝা আসতেছে? হুম। জি, আলহামদুলিল্লাহ। যেহেতু সন্তান আদি আছে, এর জন্য বাবা কিভাবে সুদুস পাবে? এই, বাবা কিভাবে, মাও সুদুস পাবে। কিন্তু যদি আশা, আশা যারা নাকি আছে, যদি অংশ যদি এখানে বাকি থাকতো, আসাবুল ফারাজদের অংশ নেওয়ার পর যদি বাকি থাকতো, ওই বাকি অংশটা কে পাইতো? বাবা পাইতো এখানে। বাবার যে তিন অবস্থা নাকি, যে যে আসাবায়, এই আয়না, ও ফরজে মুতলাক, ফরজে মুতলাক, ফরজ মাল আসাবা, আসাবায় মহজ, এখানে কি, এখানে দ্বিতীয় হালতটা পাওয়া গেছে। কিন্তু যদি অংশ যদি বাকি থাকতো তাহলে বাবা পাওয়া যেত আসাবা হিসাবে। ঠিক না? মানে কি খেয়ে ফেলছিলাম? হ্যাঁ, পরে রেখেছিলাম। আচ্ছা, বাবা সুদুস পাবে, মাও সুদুস পাবে। চার কন্যা কি পাবে বলেন তো? সুলুসান পাবে। তাহলে নৌল আউয়ালের নৌস, সবগুলাই নৌস্থানির আসছে। এই সবগুলা কি আসছে? এবার কথা বলেন না, সবগুলাই নৌস্থানির না? তাহলে মাসলা কি দ্বারা হবে এখানে? মাসলা আকবার দ্বারা হবে, মাসলা ছয় দ্বারা হবে। এই সাথী ভাই, আমার আলোচনা বুঝতেছেন আপনারা? জি, জি। জি। আলহামদুলিল্লাহ। মাসলা কয় দ্বারা হবে বলেন? ছয় দ্বারা, মাসলা ছয় দিয়ে। হবে ছয় দ্বারা হবে। তাহলে বাবাকে সুদুস দিলাম, মাকেও সুদুস দিলাম, মানে এক এক দিলাম। বাকি রইল কত? চার। এই চার, আর মেয়েও মাথাও কয়টা আছে? সে আমার রুসের মাঝে না, মাথা কয়টা আছে বলেন? মাথাও চারটা আছে। সিহামও বাকি আছে, মাছ অংশ বাকি আছে কয়টা? চারটা। তাইলে এখানে কোনো ভগ্নাংশের কোনো প্রয়োজন আসেনি। চারজনকে চারটা কলা ধরায় দিলাম। হ্যাঁ ভাবি, হ্যাঁ ও নেয়ামাত ভগ্নাংশ ছাড়া এখানে আর তাসি করার কোনো প্রয়োজন নাই। ফাবিহা ও নেয়ামাত, কিরে ভাই, ফাবিহা ও নেয়ামাত, সেই কথা বলছে আরবিতে। দেখেন, হাজাল মিসাল আলাল মুমাসালাতি কি আছে? এটা তামাসুলের মেসাল। যে অংশ আছে চারটা, মাথাও কয়টা? চারটা। আদাদু রুউসিল বানাত আরবাতুন, আদাদু সিহাম কাজালিকা, মেয়েদের সংখ্য চারটা, আর সিহামও চারটা। ফালা হাজাতা ইলা তাসহিল মাসাইল, এখানে আর মাসলাকে তাসহিহ করার কোনো প্রয়োজন নাই। লিআন্না সিহামা মাকসুমাতুন বিদুনি কাসরিন, কেননা তাদের অংশ ভগ্নাংশ ছাড়াই কি করা যায়, ভগ্নাংশ ছাড়াই তাদের মাঝে বন্টন হয়ে যায়। ঠিক আছে? এখানে আর কি করার কোনো কি নাই, তাসহিহ করার কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইয়েরা? ফালা হাজাত আয়াদখুলা হাযাল কিসমি ফি উসুলি সাবআতি, সুতরাং এই সপ্তম নম্বর উসুলকে, এই প্রকারের উসুলের প্রকারের মধ্যে প্রবেশ করার কোনো উম, আহ, কোনো প্রয়োজন নাই। ওয়ালাকা হাকিকাতুল উসুল সিত্তাতুন, এর জন্য তোমার জন্য যে তাসির বাস্তব উসুল কয়টা বলেন? তাসির বাস্তব উসুল হচ্ছে ছয়টি, কিন্তু আমরা সাধারণত বলে থাকি কয়টি? তিনটি। ঠিক না? সিয়াম এবং রৌসের মাঝে উসুল হচ্ছে বলতেছি তিনটা। রৌসের মাঝে উসুল কয়টা? চারটা। কিন্তু সিহাম এবং রৌসের মাঝে উসুল বাস্তবে দুইটা। বাস্তবে কয়টা? হুম। আব্দুল হাফিজ ভাই, বাস্তবে কয়টা?
তিনটা। দুই। তাত মিয়া, বাস্তবে হইলো দুইটা, ঠিক না? মোট হইলো ছয়টা উসুল। কয়টা উসুল? ছয়টা। এই যে যে উদাহরণ দিলাম, যে পিতা মাতা চার কন্যা, এখানে তাসের কোনো প্রয়োজনই নাই। কথা কয় না। এই জন্য যদিও এটাকে তাসির উসুলে ঢুকাইছে, এখানে কোনো তাসির কোনো কি আছে, প্রয়োজন আছে? নাই। এই জন্য জি। বাস্তবে উসুল কয়টা হওয়া দরকার? দুইটা। বাস্তবে উসুল হওয়া দরকার ছয়টা। মানে সেহাম এবং রৌসের মাঝে দুইটা, রৌসের মাঝে উসুল হবে চারটা। এই যে আসল আসল উসুল এবার কি হইলো, শুরু হইলো সেহাম এবং রৌসের মাঝে। এই ভাই, তামাসুল সিহাম এবং রৌসের মাঝে সম্পর্ক যদি কিসের হয়, তামাসুলের হয়, সেখানে আর ভগ্নাংশের কোনো প্রয়োজন হবে না। হবে কিরে ভাই? শেখ মুজিবর কম্বল, মনে করেন শেখ মুজিবুরের সময় কম্বল আইছে 7 কোটি, মানুষ আছে কয় কোটি? 7 কোটি। তাহলে কম্বলকে আর ভগ্নাংশ করার প্রয়োজন নাই। দরকার আছে একটা কম্বলকে ফাইরা দুজনকে দিয়া দেওয়া? কিরে ভাই, দরকার আছে? এ ভাই, তারপরও শেখ মুজিবুর কইছে 7 কোটি কম্বল আনলাম, মানুষও 7 কোটি, কিন্তু আমার কম্বলটা কোথায়? কিরে ভাই, আমার কম্বলটা আমি তো একটা ভাগে পাইলাম না। এটা কি আমাদের শেখ হাসিনা কম্বলটা ওর সূত্রে পাইতো না? এই ভাই কথা কন না, শেখ হাসিনা কি কম্বল ওর সূত্রে পাইতো না? ছাত্র ভাইরা জি কথা কয় হুজুর, না। পাইতো। পাইতো না? আরে ভাই, জি। আওয়ামী লীগ করেন আর না করেন, ঠিক আছে, হক কথা তো কই তুই, ঠিক না? আচ্ছা, সে কম্বলটা কই? নাই তো, শেখ হাসিনা পাইলো না সে কম্বলটা। জি হুজুর। হ্যাঁ, পাইলে তো শেখ হাসিনা একটু ফায়দা হইতো এখন। হ্যাঁ হ্যাঁ? আচ্ছা, দ্বিতীয় উসুল, ওয়াইন ইনকাসারাত আলা তাইফাতিন ওয়াহিদাতিন। এই যে কিরে ভাই, যদি এখন যদি দেখেন, যদি ভগ্নাংশ যদি একটা গ্রুপের মধ্যে হয়, কয়টা গ্রুপের মধ্যে? অনেকগুলো গ্রুপ থাকে না? মনে করেন আগের ম্যাচে লেগেছে পিতা একটা গ্রুপ, মা একটা গ্রুপ, মেয়ের একটা কি গ্রুপ, মা কি একাধিক হইতে পারতো না? কথা কয় না। সৎ মা, আপন মা, সৎ মা পাইবো না না পাইবো সেটা ভিন্ন বিষয় নাকি? খাইতো না? আচ্ছা, কিন্তু বাবা আর মা, আপন বাবা মা তার একাধিক হইতে পারে না? স্ত্রী কি হইতে পারে? একাধিক হইতে পারে। জাদ্দা একাধিক হইতে পারে। ছেলে সন্তান একাধিক হইতে পারে, ঠিক না? এগুলো কি হইতে পারে? একাধিক হইতে পারে। বানাত একাধিক হইতে পারে, আখওয়াত একাধিক হইতে পারে, ঠিক না? ইত্যাদি। কয় ওয়াইন ইনকাসারাত আলা তাইফাতিন ওয়াহিদাতিন, যদি একটা একটা গ্রুপের মধ্যে যদি ভগ্নাংশ হয়, ওয়ালাকিন বাইনা সিহামি ওয়া রুউসিহিম মুওয়াফাকাতুন, যদি যদি একটা গ্রুপের মধ্যে যদি কি হয়ে থাকে, ভগ্নাংশ হয়ে থাকে, এবার দেখতে হবে তাদের সিহাম এবং রৌসের মাঝে নিসবত কি। যদি তাদের সিহাম এবং রৌসের মাঝে নিসবত যদি তাওয়াফুকের হয়ে থাকে, এই ভাই, কিসের হয়ে থাকে? তাওয়াফুক। তাওয়াফুক কাকে বলে জানেননি? কথা কয় না। দুই দিনের আলোচনা করতেছে তাওয়াফুক। তাওয়াফুক মানে একটা সংখ্যা আর একটা সংখ্যার দ্বারা যদি কি করা না যায়, প্রবেশ করবেন। তৃতীয় বন্টন আরেকটি করা যদি সংখ্যা না প্রবেশ। যায়, তৃতীয় যদি সংখ্যা দ্বারা বন্টন করা যায়, তাকে বলা হয় তাওয়াফুক। তা বলা হয় কি? তাওয়াফুকের নিসবত। যদি সিহাম এবং রৌসের মাঝে যদি কি থাকে, তাওয়াফুকের নিসবত থাকে, ফায়াদ ফায়াদরিবু ফায়ুদরাবু উফুকু আদাদি রুউসিহিম মানিন কাসারাত আলাইহিমুস সিয়াম ফি আসলিল মাসআলাতি। তাহলে কি করবে? কয় যাদের উপর মানিন কাসারাত আলাইহিমুস সিহাম, যাদের উপর কি হয়েছে, অংশটা কি হইতেছে, ভগ্নাংশ হইতেছে, তাদের আদতে রউসের উফুককে মূল মাসলার সাথে জরব দিবে। আউলোহা ইনকারাত আইলাতুন, যদি এই মাসলা আউল আউল হয়ে থাকে, তাহলে আউলের সাথে কি দিবে, জরব দিবে। তাহলে মেসাল করা লাগবে দুইটা, একটা আউল স্যার, একটা আউল।
আউলওয়ালা নাকি? কিরে ভাই, কয়টা মেশাল লাগবে এই জায়গায়? দুইটা মিসাল লাগবে। প্রথমে আমরা মেশাল দিব আউল ছাড়া। যেমন মনে করেন, পিতামাতা আছে, এক ব্যক্তি মারা গেল, রফিক মারা গেল, পিতামাতা আছে, 10টা কন্যা আছে। কন্যা কয়টা? আরে ভাই, ধরেন না, 10 10টা না ধরেন, 7টা ধরেন না, 7 ভাইয়ের চাম্পা। কিরে ভাই নাকি? 7 بنات. হ্যাঁ, 7 ভাইয়ের কি যেন একটা কথা আছে না নাকি? আচ্ছা, যাই হোক, 10টাই ধরলাম, 10টাই ধরলাম। এই ভাই, পিতা মাতা আছে, কন্যা আছে কয়টা? 10টা। আমাদের গ্রামে একজনের কন্যা আছে 9টা। এই মাইসে চিন্তা করছি, পোলা 2টা, কন্যা কয়টা? 9টা। অনেক লোকে যারা বুঝে না, কয় 9টা বিয়ে, এমন মেয়ে বিয়া দিব কিভাবে? অনেকে। আর আরেকজনের কন্যা হলো একটা, ছেলে একটা। আমি দেখছি, ওই একটা মেয়ে বিয়া দিতে তার যত পেরেশানি হয়েছে, আমাদের গ্রামের ওই লোকের 9টা মেয়ে বিয়ে দিতে কি হয় নাই? তত পেরেশানি হয় নাই। আরে এটা বালে ঘর আগে বিয়ে হয়ে যায়, বালে ঘর আগে বিয়ে হয়ে যায়, বুঝো নাই? ওইটা বালে ঘর পরও কি হয় না? বিয়ে হয় না। খালি বালে হয় নাই, বাত্তি হয়ে গেছে, তারপর কি হয় না? বিয়ে হয় না। তারপরে কোন রকম কি হয়েছে? বিয়ে হয়েছে। এত বাসা বাঁচছে, এত বাসা বাঁচছে, এমন 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 এক জায়গায় বিয়ে হয়েছে, ময়মনসিং। ওখানে কি করতে হয়? ওই বৈশাখ মাসে ধান লাড়তে হয়। কি রে ভাই, কি ওখানে বৈশাখ মাসে কি করতে হয়? ওখানে কৃষি কাজ করতে হয়। এটা আমার মোটামুটি আগাতে গোড়া পর্যন্ত কি আছে, আমার জেহেনে আছে। এবার মূল মাসলায় আসি। তাহলে পিতা মাতা বানাত, তাহলে পিতা মাতা কত পাইবে? সুদুস সুদুস পাইবে নাকি, ঠিক না? সুদুস পাবে, বানাতরা সুলুসান পাবে। একাধিক থাকার কারণে মাসলা কয় দ্বারা হবে? মাসলা হবে আকবার দ্বারা, 6 দ্বারা হবে। সবাই একই নয়ের নাকি? কথা কয় না, সবাই একই নয়। এজন্য মাসলা হবে আকবার দ্বারা। তাহলে বাবাকে সুদুস মানে 1 দিয়া দিলাম, মাকে সুদুস 1 দিয়া দিলাম। আর বানাতরা কত পাবে? 6-এর সুলুসান মানে 4 পাবে। হইল না? এবার এবার দেখেন, বাবার অংশ মাঝে কোনো ভগ্নাংশ আছে? বাবা একজন, সে পাইছে কত? সমস্যা নাই। মা একজন, পাইছে কত? 1। এখানে হচ্ছে বানাতরা হয়েছে, পুরা সম্পদকে 6 ভাগ করতে হইতেছে প্রথমে, ঠিক না? 6 ভাগ কইরা কন্যারা পাইলো 4 ভাগ, পিতা মাতা পাইলো 1 ভাগ। পিতা মাতার ব্যাপারে কোনো সমস্যা নাই। এবার সমস্যা দেখা দিল কিরে, কন্যা হইলো 10 জন, পাইছে কয়টা? কন্যা হইছেন 10 জন, কলা পাইছে 4টা। তাহলে এবার ভাগ করতে হইব না? এই কলাটা বুঝেন, সহজে বুঝেন। কিরে ভাই, 4টা কলা কি 10 জনের মাঝে সমান করে ভাগ করা যায়? হ্যাঁ, ভগ্নাংশ ছাড়া ভাগ করা যায়? এটা ভাঙ্গা ছাড়া ভাগ করা যায় না। এবার আমরা দেখলাম যে একটা গ্রুপের মধ্যে ভগ্নাংশ হচ্ছে, এই ভাই, কয়টা গ্রুপের মধ্যে? কয়, কইন কাসারাত আলা তাইফাতিন ওয়াহিদাতিন, যদি একটা গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়, এখানে একটা গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়েছে কিনা বলেন? হ্যাঁ, একটা গ্রুপের মধ্যে কি হয়েছে? ভগ্নাংশ হয়েছে। কয় যদি একটা গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়, তাহলে দেখতে হবে তাদের রৌস এবং সেহামের মাঝে সম্পর্ক কি। এই ভাই, 4 এবং 10-এর মাঝে সম্পর্ক কি? 4 এবং 10-এর মাঝে সম্পর্ক হচ্ছে তাওয়াফুকের সম্পর্ক, ঠিক না? কারণ 10কে 4 দ্বারা সমান ভাগে ভাগ করা যায় না। 4 দুগুণে 8 হয়, 2 অবশিষ্ট থাকে, থাকে না? কথা কয় না। কিন্তু তৃতীয় একটা সংখ্যা আছে, যে সংখ্যা দ্বারা 10কেও ভাগ করা যায় সমানভাবে, 4কেও সমানভাবে ভাগ করা যায়। সেই সংখ্যার নাম হচ্ছে এখানে 2। 5 দুগুণে 10, 2 দুগুণে 4। কিরে ভাই, 5 দুগুণে 10, এই 2 দুগুণে 4,
তাহলে আমাদের উসুলের মধ্যে বলছিল যেই অংশের মধ্যে কি হবে, ভগ্নাংশ হবে। যদি একটা গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়, সিহাম আর রউসের মাঝে যদি তাওয়াফুকের সম্পর্ক হয়, তাহলে আদতে রউসের উফুক মানে আদতে রউসের ভাগফল। তাই, তা আদতে রউস কোনটা? 10 না? 10 কি এটা আদতে রউস না? তাহলে রউসের ভাগফল কত বলেন? 2 দোকানে 5, 10, 5। তাহলে তার আদতে রউসের উফুককে মানে 5কে, হ্যাঁ, মূল মাসলার সাথে জরব দিতে। মূল মাসলা কত ছিল? 6। তাহলে এবার জরব দিলাম, 5, 6, 30। হ্যাঁ ভাই, তাসি কত হইলো? 30। এবার দেখা যাবে সকলের মাঝে সম্পদটাকে যদি সম্পদটাকে যদি 30 ভাগ করা হয়, তাহলে তাহলে ওই যে মানে 5 না, আদত উফু কত ছিল? 5। এই 5কে প্রত্যেক অংশ দ্বারা গুণ দিলে গুণফল যা হবে এটাই প্রত্যেকে পাবে। 5 কে 5, প্রত্যেকে সিহাম দ্বারা গুণ দিলে কি হইব? অংশ পেয়ে যাবে। 5 কে 5, 5 কে 5, 4 5 কত? 20। তাহলে বানাতরা কত পাইলো? 30-এর 20 পাইছে। এবার দেখেন, 20 অংশকে 10 জনের মাঝে সমানভাবে ভাগ করা যায় কিনা? এবার করা যায়। কয় 5 দোকানে কত? 10। প্রত্যেক কন্যা 2 অংশ করে পাবে। এই কত পাবে? ফি কাস একে বলা হয় কি? ফি কাসরুন। কাসরুন ভগ্নাংশ। ভগ্নাংশের কত পায় এক এক কন্যায়? হ্যাঁ, 2 করে পায়। তাইলে হয়ে গেল কিনা বলেন? এবার সকলের মাঝে সমানভাবে বন্টন হইল কিনা? পুরা সম্পদটাকে কয় ভাগ করবে বলেন? 30 ভাগ করবে। মা পাবে 5 ভাগ, বাবা পাবে 5 ভাগ, আর প্রত্যেক কন্যারা পাইবে 2 ভাগ করে। 2 ভাগ করে কত ভাগ? ভাই এবার কি ভগ্নাংশ মুক্ত হইছে? সাথী ভাইয়েরা কথা কয় না, কথা জি বলে না রে। হচ্ছে। হয়েছে। তখন বলতে পারেন যে শালার বেটা তো ওয়াজ শুরু করছে, পড়ায় না তো কি? কারণ এখন ক্লাসের মধ্যে যদি ওয়াজের ভঙ্গিতে ক্লাস না করি, ছাত্ররা ওয়াজে চলে যায়, আমি কি করব? ওই দেখি ভাঙ্গা গলা দিয়া শ্রোতাকে বসায় রাখা যায় কি না? হ্যাঁ, তারপর তো ছাত্ররা কি গেছে? নাই। আচ্ছা, এবার দেখো, এবার একটা সরি। আউলের মাসলা আসতেছে নাকি? ওই যে কইছিল না, যদি আউল হয় তাহলে উফুককে আউলের সাথে কি দিবে? গুণ দিবে। তাহলে ভগ্নাংশ মুক্ত হয়ে যাবে। এবার একটা আউলের মাসাল দিল, সুম্মা ইদরাবু ফি সিহামি কুল্লি ওয়ারিসাতিন বিল মাদরুব। ও এটা তো কইছি আছে। সুম্মা ইদরাবু ফি সিহামি কুল্লি ওয়ারিসাতিন বিল মাদরুব, মানে প্রত্যেক ওয়ারিসদের অংশকে সে মাদরুব মানে সেই গুণ ফল দ্বারা কি দিবে? উফুক। উফুক মানে বাকফল দ্বারা কি দিবে? মাদরুব মানে বাকফল। বাকফল দ্বারা কি দিবে? গুণ দিলে প্রত্যেক ওয়ারিসদের প্রত্যেক ফরিকের অংশ কি আসবে? বের হয়ে আসবে। এবার মিসালুল আউল, আউলের মিসাল দিচ্ছে। এক ব্যক্তি, এক মহিলা মারা গেল, ঠিক না? মনে করেন আয়েশা মারা গেছে, তার স্বামী মুশতাককে রাইখা মারা গেছে। কি? স্বামী কি? মুশতাক। স্বামী তো সবসময় মুশতাক হয়, ঠিক না? এ কথা বুঝে নাই? আগ্রহ। সারা আগ্রহের দুনিয়ার জায়গা। সকল স্বামীর অপর নাম মুশতাক। কি? ভালোবাসি। ঠিক না? মুশতাক। হয়তো মুশতাক ইলাল্লাহ হবে, অথবা মুশতাক ইলাল জাওজা হবে, মুশতাক ইলাদ দুনিয়া হবে। আল্লাহ পাক সবাইকে মুশতাক ইলাল্লাহ বানায় দেন, ঠিক না? আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহুম্মা সবাইকে আমিন। মুশতাক ইলাল্লাহ বানায় দেন। আমিন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার যত মানুষ আছে, যত পুরুষ আছে, সকল পুরুষের অপর নাম মুশতাক। কি রে? সকল পুরুষের অপর নাম কি? মুশতাক। অযিক্রুকা লিল মুশতাকি খায়রু সারাবিন ওয়া কুল্লু সারাবিন দুনাহু কাসারাবিন। এক आशिक के रंजीदा के लिए तेरी याद ही बेहतर शराब है, तेरे याद के अलावा जो शराब है सब धोखा ही धोखा है। বাহ বাহ, কথা মাশাআল্লাহ। কি বুঝা আসে? হ্যাঁ। মাশাআল্লাহ।
মিসালুল আউল। মাশাআল্লাহ। আউলের একটা মিসাল জাউজ। জাউজ আছে, আখওয়াত আছে। তাহলে জাউজ কত পাবে এখানে বলেন তো? যেহেতু সন্তান নাই, জাউজ নিসফ পাবে। জাউজ কিভাবে ভাই? নিসফ পাবে। আর আখওয়াত, যেহেতু একাধিক আছে, 6 জন আছে, তাহলে তারা সুলুসান পাবে। নউল আউয়ালের নিসফ, নউ সানির সুলুসান আসছে। মাসলা 6 দ্বারা হবে। এই, মাসলা কয় দ্বারা হবে বলেন তো? হুম, মাসলা হবে 6 দ্বারা। তাহলে এবার 6 দিয়া দেই। জাউজকে দিলাম নিসফ। 6-এর নিসফ কত? 3। তারপরে 6-এর সুলুসান কত? 4। আখওয়াতকে দিলাম 4, জাউজকে দিলাম 3। মাসলা ছিল কত? 6। হয়ে গেল কত? 7। এই মিয়া, তাহলে এখানে বোঝা গেল কি হয়েছে? মাসলায় আউল হয়েছে। আমরা জানি 6, 12, 24-এর মধ্যে আউল হওয়ার সম্ভাবনা আছে। 6, 10 পর্যন্ত জোর বেজোর আউল হয়। কি 6, 10 পর্যন্ত? 10 পর্যন্ত জোর বেজোর আউল হয়। 12, এটা 17 পর্যন্ত আউল হয় বেজোর সংখ্যায়। 24 আউল হয় 27 পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের কোল অনুযায়ী। হ্যাঁ, এই যে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোল অনুযায়ী এটা কে 24 আউল হয় 31 পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেটা 31 পর্যন্ত আউল হয়, ওইটা আমাদের কাছে মাসলা হবে 12 দ্বারা। কি আমাদের কাছে মাসলা হবে কত দ্বারা ভাই? 12 দ্বারা। মনে পড়ে? আব্দুল হাফিজ ভাই, হাবিবুল্লাহ মন্ডল ভাই, মনে পড়েনি? জি, মনে পড়ে। হুম। জি। আচ্ছা, তাহলে এবার আউলের সাথে কি দিতে হবে? তাহলে এবার ভগ্নাংশ দেখেন কার মধ্যে হয়েছে? আখওয়াতের মধ্যে, ঠিক না? আখওয়াতের মধ্যে এরা কয়জন পাইছে? 4। হয়েছে কত? হয়েছে কত? 6। 6-এর উফুক কত? 3। এই তিনকে 6-এর সাথে জরব দেন। 3, 6, 18। হ্যাঁ, ও আউলের সাথে, হ্যাঁ, আউলের সাথে হয়েছে না? তাহলে কার সাথে জরব দেবো? 7-এর সাথে। 3, 7, 21, ঠিক না? এবার এবার জাউজকে দিয়া 21-এর জাউজ কত পাইবো? 9। 3 3 9, আর 3 4 12। আখওয়াতরা পাইবে 12। 6 জন ছিল, তাহলে 6 জন, 6 জন সংখ্যা হলো 6 জন, পাইছে কত? 12। তাহলে পর থেকে কত পাবে? ফি কাজ কত হবে?